মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব 154। আমরা কার কাছে বাইয়াত বা শপথ নিব? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রাহমাতুল্লাহ। নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আল্লাহর দরবারে প্রত্যাশা একটি বাস্তব উদাহরণ দিয়ে আজকের এই পর্বটা শুরু করছি এবং আমরা আল্লাহর কাছে কি প্রত্যাশা করব সেগুলো জেনে আল্লাহ মানুষকে তথা মানবের কল্যাণে প্রাপ্তি যতটুকু ধার্য করুক না কেন, মানুষের প্রত্যাশা তো থাকতেই পারে, তার অধিক প্রত্যাশাও থাকতে পারে। আমি প্রত্যাশা করি আমার প্রত্যাশার অংশটি মানুষ জানুক, নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান জানুক। এরপর যদি আল্লাহর অতাৎক্ষণিক প্রোগ্রামে তা লিখিত থাকে তাহলে আমার প্রাপ্তি বা আমাদের প্রাপ্তি মানব কল্যাণের জন্য আরও বাড়তেই পারে। বিগত 53 বছরে আমরা স্বাধীন বাংলাদেশের জনতা হয়েও আল্লাহর কাছেও সঠিকভাবে প্রত্যাশা করতে পারিনি। আজ হয়তো সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। সদ্য শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মানবের কল্যাণের যতটুকু প্রাপ্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, নিশ্চয়ই প্রাপ্তির বাহিরে বা বেশি বা অতিরিক্ত পাওয়ার সুযোগ নেই। তবুও আমরা আমাদের জ্ঞান, গরিমা, উৎকর্ষিত আকল ও হিকমা দ্বারা সঞ্চারিত মানব মস্তিষ্কে যা কিছু নাড়া দিচ্ছে তা এখানে লিপিবদ্ধ করার চেষ্টা করছি। কোনো বিজয় নিশ্চয়ই একদিনে আসে না, তাই বিজিতদের মনে রাখতে হবে বিগত 53 বছরে যারা লাঞ্ছিত হয়েছেন, অবিচারের সম্মুখীন হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, সদ্য বিদায়ী জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে জান মাল হারিয়েছেন, এদের প্রতি যথাযথ মর্যাদা ও প্রয়োজন অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা দরকার। 2, এখনও যারা জেল, জুলুম, অত্যাচারীদের অত্যাচারের চারণভূমিতে নিষ্পেষিত হচ্ছেন তাদের পক্ষ থেকে অভিযোগপত্র গ্রহণ করার জন্য সেল গঠন করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। 3, বর্তমান সংকটকালীন সময়ে যথাশীঘ্র প্রশাসনিক নিরাপত্তা জোরদার করা। 4, পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি, বিজেপি সহ সকল বাহিনীকে যথাশীঘ্র কাজে যোগদান করার জন্য রেড অ্যালার্ট জারি করা। যারা কাজে যোগদান করতে অনীহা প্রকাশ করবে তাদেরকে চিহ্নিত করে ওএসডি করে জরুরি ভিত্তিতে শিক্ষিত বেকারদের মধ্যে থেকে বাছাই করে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নিয়োগ প্রদান করা। 5, শিক্ষা কার্যক্রম, সিলেবাস, শিক্ষানীতির সর্বপর্যায়ের মানব জাতির জন্য আল্লাহর দিতে চাওয়া শিক্ষা অর্থাৎ কোরআনের মৌলিক শিক্ষা বা মৌলিক আদর্শ মাপকাঠির উপর ভিত্তি করে গ্রন্থাবলী নির্বাচন করার বিধান করা এবং প্রকৃত শিক্ষার মূলনীতি ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করা। এ পর্যায়ে বিভিন্ন গুণীজন থেকে বিষয়ভিত্তিক পরামর্শ করার জন্য পরামর্শ সেল গ্রহণ করা যেতে পারে এবং তা যাচাই বাছাই করে সিলেবাসে বিন্যাস করা যেতে পারে। 6, যেহেতু সত্য মিথ্যার পার্থক্যকারী বিধান, তাই কোরআনের মানদণ্ডের উপর ভিত্তি করে ব্যালেন্স হবে কোরআন সম্পূর্ণ বিচার বিভাগ ঢেলে সাজানোর কার্যক্রম হাতে নেয়া এবং এই প্রক্রিয়া চলমান রাখা। তাহলে মানুষ অবিচারের সামিল হবে না, অবিচারের ভিতরে নিপতিত হবে না। 7, শিক্ষার্থী ও জনতার মধ্যে থেকে যারা এ পর্যন্ত অরক্ষিত একটি দেশের দায়ভার নিজ দায়িত্বে হাতে নিয়ে কাজ করে যাচ্ছি তাদের সঠিক মর্যাদা ও স্বীকৃতি দেয়া। 8, অতীব গুরুত্বপূর্ণ এই তথ্যটি সকলের মনে রাখা দরকার। আমরা দেখলাম আপনারা যখন শপথ নিলেন তখন তাদের কাছে অনধিকার চর্চা হলেও সকলে জানা বোঝার জন্য প্রশ্ন, আপনারা কার কাছে শপথ নিলেন? শপথ নেওয়ার আগে কোরআন থেকে পাঠ করা সূরা ফাতিহা আয়াত নং 48 10 নং আয়াত একটু বিশ্লেষণ করলে আমরা আমাদের আকলকে আরও বেশি উৎকর্ষিত করতে পারবো বলে আমি আশা রাখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনা আল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম ফামান নাকাসা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। নিশ্চয়ই যারা তোমার কাছে বাইয়াত অনুগত্যের শপথ করে প্রকৃতপক্ষে তারা আল্লাহর কাছে বাইয়াত করে, তাদের উপরে রয়েছে আল্লাহর রহমতের হাত। অতঃপর যে তা ভঙ্গ করে নিশ্চয়ই তা ভঙ্গ করার পরিমাণ
তারই। আর যে আল্লাহর সাথে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাকে মহাপুরস্কার দান করবেন। ব্যাখ্যা ও বিশ্লেষণ। ক প্রশ্ন, কার কাছে শপথ বা বাইয়েত নিবেন বা নিব? উত্তর, আল্লাহ রসুলের কাছে বাইয়েত নিলে তা আল্লাহর কাছে বাইয়েত নেওয়া সামিল হবে। তাহলে রসুলের অবর্তমানে নিশ্চয়ই অন্য কোনো মানুষের কাছে বাইয়েত নেওয়া যাবে না, বরং সরাসরি আল্লাহর কাছে বাইয়েত নিতে হবে। সুতরাং প্রচলিত নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির কাছে শপথ বা বাইয়েত নেওয়া কোরআনের দৃষ্টিকোণ থেকে কি আদৌ সমীচীন? মোটেই না। খ যাদের হাতের উপর রয়েছে আল্লাহর হাত, তারা আল্লাহর নিয়োজিত রসুলের তথা আল্লাহর কাছে বাইয়েত বা শপথ করে তাদের উপরে আল্লাহর রহমতের হাত বিরাজ করবে। কিন্তু প্রেসিডেন্টের কাছে বাইয়েত গ্রহণ করলে আল্লাহর রহমত হতে কি বঞ্চিত হবেন না? গ অতঃপর যে ভঙ্গ করে নিশ্চয়ই তা ভঙ্গ করার পরিমাণ তারই। তাহলে আমরা কি গোটা দেশবাসী আল্লাহর নীতি ও বিধান ভঙ্গ করার দায় এড়াতে পারবো? এভাবে কোরআনের জ্ঞানের আলোকে উৎকর্ষিত আকলের ভিত্তিতে আমলে সালেহ আমাদের সকলের কার্যক্রম পরিসাদিত হলে আশা করি আল্লাহর রহমতে আমরা সফলকাম হব ইনশাআল্লাহ। যে কেউ আমার এই মন্তব্যগুলি নিয়ে ভিন্নভাবে চিন্তা করে ভিন্ন মত পোষণ করতেই পারেন, তবে আমি মানসিকভাবে কোরআনের জ্ঞানের আলোকে যা মনে করি বা মনে করেছি তা উল্লেখ করলাম। আসসালাম। আহমদ জাফর, রিসার্জুল ইসলাম।